নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7:30 থেকে 8টা। একেবারে সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম করে একটু রেডি ফেডি হয়ে চা নিয়ে বসে পড়েছিলাম, কারণ এত সকালে অন্য কিছু তো আর খাওয়া যাবে না। তাই মেয়ে আর আমি মিলে একটু লিকার চা, 2টো করে বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম। আর এখন বাজে 8টা 5-10 মতো, কারণ 8:30টায় আমাদের ইসরা থেকে ট্রেন আছে কাটোয়া লোকাল, সেটাতেই উঠবো। ও কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি, তবে হ্যাঁ, আজকে কিন্তু বাপের বাড়ি না, মানে শান্তিপুর যাচ্ছি না, আজকে যাচ্ছি শ্বশুর বাড়ি নবদ্বীপ। এই দেখুন, ট্রেনও ঢুকে গেছিল আর আমরা কিন্তু বসেও পড়েছি। কিছুক্ষণ পরে জানেন, একজন ঠাকুমা দেখছি দাঁড়াতে পারছে না বলে ট্রেনের একদম নিচে বসছিল। আমার না একটু খারাপই লাগলো, তাই ঠাম্মাটাকে আমি আমার জায়গায় বসিয়ে আমি একটু দাঁড়িয়েই থাকলাম। এইটা তো মেয়েকেও একটু শেখানো দরকার, বলুন? আমি যদি না শেখাই ওই বা শিখবে কোথা থেকে? এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় চলেই এসেছি। আর আজকে না নবদ্বীপ স্টেশনে আমি নামলাম না, কারণ দোল তো প্রচণ্ড ভিড় হয়েছে। তাই নবদ্বীপের পরে আর একটা স্টেশন আছে, সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, কিন্তু সেটাও কিন্তু নবদ্বীপের মধ্যেই পড়ে, মানে বিষ্ণুপ্রিয়া থেকে আসতেও বেশিক্ষণ লাগে না। তাই আজকে নামছি বিষ্ণুপ্রিয়াতে। আর এই ট্রেনে না আজকে পিসিও আছে, মানে আমার পিসি শাশুড়ি। তো উনি না হাওড়া থেকে উঠেছে, কারণ যেহেতু পিসির বাড়ি সাঁতরাগাছি, ওখান থেকে হাওড়া অবধি এসে তারপরে হাওড়া থেকে ট্রেনে উঠেছিল। আর পিসি উঠেছিল সামনের লেডিসে, আর আমি না উঠেছিলাম পেছনের লেডিসে। তাই ওখান থেকে পিসিকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। আর বেশ খানিকটা হেঁটে এসে পিসির দেখা কিন্তু পেয়েও গেছিলাম। আর এই দেখুন, স্টেশন থেকে নেমেই একেবারে টোটো ধরে বাড়ির সামনে কিন্তু চলেও এসেছি। বেশি টাইম লাগেনি জানেন, ওই টোটোতে এক একজনের 15 টাকা করে লেগেছে। অবশ্য নবদ্বীপ স্টেশন থেকে বাড়ি আসতেও কিন্তু আমাদের 15 টাকা মতোই লাগে। তো যাকগে, চলে এসেছি। এবার স্নান টান করে একদম ফ্রেশ হয়ে পরে আবার আসছি। আর এখন চলে এসেছি একদম দুপুরবেলা খাওয়ার টাইমে। আর দেখুন না, আমার ননদ কত কিছু রান্না করেছে আমরা আসবো বলে। ডাটা আলু দিয়ে একটা সর্ষে পোস্ত করেছে, আবার ওদিকে শাক ভাজা করেছে, পটল চিংড়ি, আবার করেছে ডিমের কারি। খেতে কিন্তু দারুণ হয়েছে। আসলে আমরা একঘেয়ে খাবার খাই তো, অনেক দিন বাদে একটু কারো হাতে খেতে পেলে বেশ দারুণ লাগে। আমি তো আজকে ভীষণ তৃপ্তি করে খেলাম জানেন। ওদিকে খাওয়া দাওয়া হয়ে আমার মেয়ে আর ওদিকে মিষ্টি দেখুন কি করছে। আজকে না ঠাকুর ঘরের বারান্দায় মিষ্টি আবার একটা আলপনা এঁকেছে, দেখুন তো কত সুন্দর হয়েছে। আমি যখন আসলাম তখন হাফ হয়েছিল, তারপর ও আবার খাওয়া দাওয়া করে পুরো ফুল করে ফেলেছে। আর ভীষণ সুন্দর লাগছে, কিন্তু দারুণ দেখতে লাগছে বলুন। আর এখন দুই বোনে মিলে বসে বসে খুনসুটি করছে। ওরা তো বেশি দিনের ছোট বড় না, ওই 1 বছরের, ওই জন্য দুই বোনের বেশ মিল আছে। যখন দেখা হয় না, একদম প্রাণের গল্প করতে বসে যায় সারা দিন ধরে। আর এই দেখুন, দুপুরবেলা আমরা একটু বসে কথা বলছিলাম, সেই ফাঁকে আমার মেয়ে আবার ওর কাকাইকে নিয়ে গিয়ে কত আবির কিনে এনেছে। মানে ও ধৈর্যই ধরতে পারছে না, ওর কাকাই বলছে পরে দেব, ও শুনছে না, ওকে এখনই দিতে হবে, আজকেই দিতে হবে, কারণ কালকে দোল, আর বিকেলে যদি না নিয়ে যায় সেই ভয়ে ও দুপুরবেলা খাওয়ার পর থেকেই পাগল করে দিচ্ছে। সেই নিয়ে গিয়ে জিনিসগুলো নিয়ে এসে তবে ওর শান্তি। এবার বলছে আমি একটু শান্তি পেলাম। আর কত আবির এনেছে দেখুন। কি করবে বলুন তো এত আবির? এদিকে এ কিনেছে এত আবির, ওদিকে মিষ্টিও কিনেছে কিন্তু অনেক আবির। তা যাকে ভালোই হয়েছে, অনেকজন আমরা আছি, সবাই মিলে একটু আনন্দ করে আবির খেলা যাবে। আর আমি না নবদ্বীপে এবার অনেক বছর বাদে আসলাম, কারণ আমার মেয়ে যখন অনেক ছোট ছিল তখন এসছিলাম, প্রায় ধরুন 7-8 বছর আগে। আর এখন অনেক দিন পরে ও তো বড় হয়ে গেছে, তাই ওর আনন্দটাই একটু আলাদা, এটা তো মানতেই হবে। আর ও না নবদ্বীপে আসতে ভীষণ ভালোবাসে। আসলে নিজের বাড়ি বলে কথা না, ভালো তো বাসবেই। আর দেখুন, হঠাৎ করে আমরা কি কাণ্ড করতে বসে গেলাম। সবাই মিলে গল্প করছিলাম, 2টো বাচ্চা মিলে বায়না ধরলো আমাদের বাড়িতেও ন্যাড়াপোড়া করতে হবে। এবার ভাবুন, ন্যাড়াপোড়া করতে গেলে তো একটু প্রিপারেশন নিতে হবে। বলছে উঠোনে আমাদের অনেক পাতা জমেছে, পাতাগুলো বরঞ্চ নিয়ে একটা তোমরা গুছিয়ে গাছিয়ে ন্যাড়াপোড়ার জোগাড় করো, আজকে আমরা ন্যাড়াপোড়া করব বাড়িতেই। তো বাচ্চারা বলছে, আর আমাদেরও একটু উৎসাহী হয়ে গেল। তাই ভাবলাম বরঞ্চ যাই, গিয়ে পাতা টাতাগুলোকে জড়ো করি। আসলে ন্যাড়াপোড়া করতে গেলে তো একটা ডিজাইন করতে
হয় ওসব কিছু নয়, আমরা জাস্ট পাতাগুলোকে সব এক জায়গায় করেছি, করে এটাতেই আগুন জ্বালিয়ে দেবো। আর না ভেবেছি একটু আলুও পুড়িয়ে নেবো, বেশ ভালো লাগবে বলুন। আসলে কি বলুন তো, আমাদের এই কাঁঠাল তলার দিকে না অনেক পাতা পড়ে থাকে, আর এখানে আম গাছ আর বড় বড় না কাঁঠাল গাছ আছে, বেশি কিন্তু নয়, ওই একটা দুটো, কিন্তু তাতেই কত পাতা হয়েছে দেখুন। আসলে প্রতিদিন উঠোন ঝাড় দেওয়া হয় আর পাতাগুলোকে এখানে এনে জড়ো করা হয়। আর ভয়ে না পোড়াতেও পারে না, কারণ পোড়ালেই তো গাছগুলোর পাতা জ্বলে যায়, ওই জন্য। আর এদিকে পাতা জমতে জমতে পাহাড়ের মতো হয়ে গেছে, ওই মাঝে মাঝে তুলে তুলে না ডাস্টবিনে ফেলে দেয়। তো যাকগে, এগুলো আমরা গুছিয়ে ফেলেছি। এবার চলুন আস্তে আস্তে ওদিকে যাই আর দেখাই কত রকম গাছ আছে। আর আমাদের বাড়িটা কিন্তু বেশ বড়, দেখতেই তো পেলেন, একদম মেন রোডের ওপর বাড়ি। আর এই বাড়িতে প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে, মানে বলতে পারেন নিজেদের আবার বাড়িও করা আছে। তাদের মধ্যে কেউ থাকে, তাদের মধ্যে আবার কেউ থাকেও না। তার মাঝখানে এখানে শুধুমাত্র আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি আর আমার দেওর আর ননদই থাকে। আর যেহেতু কালকে দোল, আর আমাদের বাড়িতে না ও দোল উৎসবে ভোগ দেওয়া হয় ঠাকুরকে, তার জন্যে এদিকে গ্যাসের ওভেন কড়াই সব না চলে এসছে ডেকোরেটার্সের থেকে। আর এদিকে বড় ঘরের বারান্দায় বসে বসে ঠাকুর মশাই আর তার আর একজন সঙ্গীকে নিয়ে এসছে সবজিগুলো কাটতে। আমাদের বাড়িতে না এটাই সুবিধা হয়, যে কোনো অনুষ্ঠানেই, অনুষ্ঠান কিন্তু নয় জানেন, কালকে কিন্তু আমাদের নিজেদের বাড়ির লোকেরাই খাওয়া হবে, ওই ধরুন 10-15 জন, তাও না আমাদের বাড়িতে কাউকে কিছু করতে হয় না, সবই আমাদের লোকজনরা করে দেয়। ওই যে ঠাকুর মশাই কালকে রান্না করবেন, উনি এই দিদিকে নিয়ে এসছেন, নিয়ে এসে সব সবজি টবজি কেটে রাখছে, কারণ তাহলে একটু সকালবেলা উঠে রান্না করতে তাড়াহুড়োতে লাগবে না, আর আস্তে আস্তে করে নিতে পারবে। ওই জন্যই ঠাকুরের ভোগ দিলে তো 12টার মধ্যেই দিতে হয়, পরে তো বারবেলা পড়ে যায়, তাই তাড়াহুড়ো করে রান্নাও করতে হয়। আর অনেক রকম রান্না হয় জানেন, কি মানে গোবিন্দর ভোগে যা যা দিতে হয় সব থাকে। আর এই দেখুন আমাদের বাড়িতে কত ফুল গাছ, প্রচুর গাছগাছালি জানেন, প্রচুর গাছ, মানে চারদিকটা জুড়েই কিছু না কিছু গাছ আপনারা দেখতেই পেয়ে যাবেন। আর ওই ফুলগুলো কি কে জানে, কি সুন্দর সাদা সাদা ফুল হয়েছে, দেখতেও দারুণ লাগছে বলুন। আর এই যে এবার চলে এসেছি আমি ঘরে। ঘরে দেখুন কি সব নিয়ে বসেছে, ওই যে ওরা দুই বোনে মিলে বেলুন নিয়ে এসছে কিনে, রং ভরে লোককে ফাটাবে, সেগুলোই দেখুন নিজেরাই ফুলিয়ে বসে আছে। কি বলবো বলুন তো, এখনই ফোলাচ্ছে সব। আর এই চেয়ারটা না আমার ননদ কিনেছে, কারণ ও তো বিউটিশিয়ান, ওর না আলাদা কোনো পার্লার নেই, ও বাড়িতে গিয়ে গিয়ে করে আসে কাজ, আর যারা আসে তারা বাড়িতে এসেই করে। এবার কি হয় বলুন তো, এমনি চেয়ারগুলোতে না বসলে সবার অসুবিধা হয়, তাই জন্য এই চেয়ারটাকে এবারও নিজে কাজ করে কিনেছে, বেশ সুন্দর হয়েছে বলুন। আর ওদিকে না একটু চা করে নিয়েছি লিকার করে, আমি বললাম আমার ননদকে যা গিয়ে বরঞ্চ দিয়ায়, ওই যে ঠাকুর মশাই আর ওই দিদি এসছে ওনাদের জন্য। আর এর মাঝখানে দুই মেয়ে মিলে শুরু করেছে চলো এবার ন্যাড়াপোড়া করতে যাব, তারই প্রস্তুতি করতে চলে এসেছি। তো চলুন ন্যাড়াপোড়াটাকে আজকে আমরা ভালো করে এনজয় করি। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, গৌর হরি বল। আর বেশ কিন্তু আগুন জ্বলে উঠেছে, দেখেছেন, বেশ দারুণ লাগছে। এরকম ভাবে তো ন্যাড়াপোড়া করা হয় না, তাই এগুলো দেখতেও না বেশ ভালো লাগে। আর এই দেখুন আমাদের আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পরে বরঞ্চ মেখে খাওয়া হবে। তার মাঝখানে আমি আবার চা করতে চলে এসেছি, কারণ আমাদের তো চা খাওয়া হয়নি, ভাবছি আগে চাটা খেয়ে নিই, তারপরে আলুটা ঠান্ডা হলে ওটাকে মাখা হবে। আর জানেন চারিদিকে এত গান বাজছে যে আমি না একটু ভয়েসগুলোও দিতে পারছি না, অনেক ভয়েস ওভার দিয়েছিলাম জানেন, কিন্তু কিছুই না দিতে পারছি না, এত গানের আওয়াজ, ওরে বাপরে বাপ, কপিরাইটের ভয়ে আর কিচ্ছু দিচ্ছি না। আর নবদ্বীপে না দোল উৎসবটা বিরাট বড় উৎসব, আর এখানে না কান পাতাই যাচ্ছে না, চারদিকে একেবারে হরে কৃষ্ণ নামে একদম ভর্তি। তো যাক গে, চলুন চাটা খেয়ে নেওয়া যাক। আর এখন চলে এসেছি একদম রাত্রিবেলা, এখন কটা বাজে জানেন, রাত 11টা মতো। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, সমাজ বাড়িতে যাব ন্যাড়াপোড়া দেখার জন্য। আসলে সবাই মিলেই আসার কথা ছিল, আমার ননদ আর আসলো না, আমার খুড়তো ননদ, আমি আর আমাদের দুটো মেয়ে একদম হেঁটে হেঁটে চলে এসেছি সমাজ বাড়ি। আর জানেন এত যে রাত হয়েছে বোঝাই যাচ্ছে না, চারদিকে এত লোকজন, চারদিকে গান বাজছে, আলো জ্বলছে, লোকজন ঘোরাফেরা করছে, আবার মন্দিরে মন্দিরে সব দেখে বেড়াচ্ছে ঠাকুর, ওই জন্য পুরো মনেই হচ্ছে না এত রাত হয়েছে। জানেন
আসলাম তো ঠিকই, কিন্তু কপালটা না একদম খারাপ। সোমা বলছে প্রত্যেকবার 11টার সময় নাকি শুরু হয় ন্যাড়াপোড়া, কিন্তু আজকে আমরা দেখতে এসে দেখছি ন্যাড়াপোড়া প্রায় হয়েই গেছে। কি আর করা যাবে, ওই লাস্ট ফিনিশিং একটু ওই আগুনটা দেখলাম। আর এখানে না সমাজবাড়িতে একটা শিবের মন্দির আছে জানেন তো, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে শিব ঠাকুরটাকে এরকম দেখতে লাগে, আর সামনেই না একটা মঙ্গল প্রদীপ আছে যেটা সব সময় জ্বলে, ওটাই না আগে দেখালাম। তো চলুন, কিছুই যখন দেখতে পেলাম না বরঞ্চ বেরিয়ে যাই। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছেন সব কিন্তু দোকানপাটগুলো খোলা আছে, আর যেতে যেতেই আর একটা মন্দিরে দেখছি তখনও গান বাজনা হচ্ছে। তাই ভাবলাম বেরিয়েই যখন এসেছি তখন বরঞ্চ এখানে একটু ঢুকেই যাই। এটা হচ্ছে শিবাস অঙ্গন। তো এখানে এখনো দেখছি লাইট জ্বলছে আর মন্দিরও বন্ধ করেনি। তো চলুন দেখি, একটু নাম কীর্তন শুনে আসি। আর মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখেছেন? এই টাইমে না নবদ্বীপের সব মন্দিরকে এত সুন্দর করে সাজানো হয়। আসলে নবদ্বীপে সব সময়ই হয়, আর ঝুলন দোল এগুলোতে তো বিশেষ করে হবেই। তো চলুন দেখে আসি। আর এত ভালো লাগছে না যে কি বলবো, সারা রাত মন্দির দেখে দেখে কাটিয়ে দিলেই ভালো হয়। আর দেখলেন তো কত সুন্দর করে নাম কীর্তন হচ্ছে। ভেবেছিলাম দেব না, কিন্তু আবার না দিয়েই দিলাম। কপিরাইট করলে পড়বে, কি আর অসুবিধা হবে? আমার মতো ছোট ছোট ইউটিউবারদের তো আর টাকা পয়সা ঢোকে না, তো আমাদের দেয়াও যায় না দেয়াও তাই। কপিরাইট পড়লে পড়বে, বরঞ্চ আমার বন্ধুরাও দেখুক যে নবদ্বীপে দোলের আগের দিন থেকে শুরু হয় কতটা বড় উৎসব। আর এদিকে না হরিণ লুট করছিল, তার মাঝখানে আমি একটা লজেন্স আর বাতাসাও পেয়ে গেছি। আর বেরোনোর সময় একদম দরজার কাছে একটা দেখছি কুল গাছ আছে, আর কুল গাছটাকে না চারদিক দিয়ে বাঁধিয়ে রেখেছে। ওই যে বলছে লেখা আছে গৌরাঙ্গ মহাপ্রভু নাকি এই কুল গাছটা লাগিয়েছিল, তার জন্য ওটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো চলুন, রাস্তা দিয়ে আস্তে আস্তে আবার একটা ঠাকুরের দর্শন পেয়ে গেলাম। এটা হচ্ছে মহিষমর্দিনী ঠাকুর। যেমন ঠাকুর বাড়িগুলোতে উৎসবে মেতেছে তেমন পাড়াগুলোও কিন্তু বাদ যায়নি। আর এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমাদের বাড়ির সামনে আমরা চলেই এসেছি। তো চলুন, এখন প্রায় 12:30 মতো বাজে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর মতো টাটা।